হ্যালো, গুড মর্নিং। চলে আসলাম গরম গরম চা আর তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে। সারাটা দিন সকলের খুব ভালো কাটুক। ঠিক আছে, চলো পরে ফিরে আসবো। আর সকালের অ্যাফার্মেশনটা করে নিই। উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। আলু ফুলকপি তরকারি রান্না হবে। শনিবার আজকে নিরামিষ, যে ফুলকপি ভেজে রেখেছি আর আলুটা এখন ভাজা হচ্ছে। আর দুপুর এমন নিই না, সকালে পরোটা খেয়ে গেছে, ভাত খেয়ে গেল না। তো আমি আর ভাবলাম এমনি নিরামিষের দিন আমাদের ভাতটা কমই খাওয়া হবে। আর এখন দুধ আবার একার জন্য ভাত কী করবো, দুপুরে আমি পরোটাই খেয়ে নেবো। ধর সুবিধাটা আমার কিছু একটা নেই। আলুটা মাঝখান থেকে খেলা করতে ভুলে গেছে, কড়াই থেকে সেটা অপারেশন হলো। তো আমি দুপুরে পরোটাই খাবো। আলু ফুলকপি তরকারি করছি। এই আলুটা ভাজছি আর এখানে ফুলকপি, দুজনে তো খাবো অল্প অল্প তরকারি। বাসা বদলানোর পর এখনো পর্যন্ত না আমার সব প্যাকিং খোলা হয়নি। প্রচুর প্যাকিং, যেগুলো খোলার সুযোগই আর পাইনি। মানে বললাম না এই ঘরটা ছোট। তো যাই হোক, সবই জানো তোমরা। তো কালকে একটা প্যাকিং দরকারে খুলতে গিয়ে এই অ্যাপ্রনটা পেলাম। তো ভাবলাম আচ্ছা আমার কাছে অ্যাপ্রন আছে, আমি যখন রান্না করি এত তেল ছেড়ে এক এক সময় অ্যাপ্রনটা কেন করি না, আসলে মাথায় থাকে না আর কি। তো ওই জন্য দেখো আজকে অ্যাপ্রনটা পরে রান্নায় এসেছি। সারাদিনে একটা সময় রাখতে হয় যেটা একেবারে নিজের জন্য, নিজের সাথে একটু কথা বলা, নিজেকে চেনা, নিজেকে ভালোবাসা আর নিজের জন্য নিজেকে একটা কোয়ালিটি টাইম গিফট করা। সন্ধেবেলার এই মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি একা থাকি আর কারোকে সঙ্গে নিই না, একেবারে নিজের সাথে আমি নিজে একা। ভীষণ ভালো লাগে এক পেয়ালা চা আর আমার ঘরের একটি কোণায় আমার সবচেয়ে পছন্দের জায়গাটা। এই মুহূর্তটা না থাকলে জীবনের অনেক কিছুই অজানাই রয়ে যেত। দেখো, এই গরম চায়ের উত্তাপ আমাকে একটা আলাদাই অনুভূতি এনে দেয়। মনে হয় যে আমার কাছে আমি সত্যি ভীষণ স্পেশাল। ওই শোনো, হ্যাঁ তোমাদের বলছি, তোমরা কি কখনো এইভাবে নিজেদের জন্য একটা স্পেশাল মুহূর্ত খুঁজে নিয়েছো? এখনও যদি না নিয়ে থাকো তাহলে আজকে থেকেই শুরু করে দাও। সারাদিনে একটা সময় নিজের জন্য রাখো, নিজেকে ভালোবাসো, দেখো জীবনটাই বদলে যাবে।